যুগ ধরে দেশের আন্দোলনগুলো সব ছাত্ররা চালাই গেছে। আর 52-এর ভাষা আন্দোলনেও ছাত্র মারা গেছে, 24-এর আন্দোলনেও ছাত্র মারা গেছে। যুগ যুগ ধরে যতটা খেতে সব ক্ষেত্রে ছাত্র আন্দোলন করে গেছে। আর ছাত্ররা পড়ালেখা করে উপরে উঠার সময় যত ঝামেলা বাজে, আর যেসব ছাত্র পড়ালেখা করে উপরে উঠতে ঝামেলা বাজে না, তাদের নির্দিষ্ট নিজের দলীয় লোক থাকে। যেমন তারেক রহমানের মতন বিএনপির লোক, এবং হাসিনার মতো স্বৈরাচারী হাসিনার মতন আওয়ামী লীগের লোক। আর ছাত্রদের সাথে তখনই বাজে যখন যেটা উপরে উঠতে গেলে ঝামেলা বাজে, কারণ এরা উপরে যেন ন উঠে। এরাও কিন্তু প্রকৃত রিয়েল ছাত্র, এরা প্রকৃত বাংলাদেশের জন্মিলে এরাই প্রকৃত ছাত্র। আর কিছু লোকরে আছে বিএমপি সাপোর্টিত, এরা পাশ করায় চাকরি দেয়। কিছু লোকরে আওয়ামী লীগকে সাপোর্টিত, এরা পাশ করায় চাকরি দেয়। কিন্তু মাঝখান দিয়ে বিএমপি আওয়ামী লীগ বাংলাদেশ থেকে এই দুই দলে যেমনভাবে যেমনি হারে তেমনি লুটপাট করে, ঠিক তেমনি এখন আওয়ামী লীগ যাওয়ার সাথে সাথে এখন আরেকটা দল বাংলাদেশে গজাইতেছে, নাম বিএনপি। আর এই দলটা এক টাইমে লুটপাটকারী, এক টাইমে স্বৈরাচার, যারা যে 111 সৃষ্টি হয়েছে। আর 111-এর সৃষ্টির টাইমে কিন্তু এদের কারণেই হয়েছে। যে নিজের পরিবারটাই কন্ট্রোল করতে পারে না, যে রাষ্ট্রের জন্য করতে যায়, যে লন্ডন যায় ফলাই রয়েছে, যে এই এতটা বছর দেশে ঢুকে না, আমরা এত আগুনে জ্বলছি কিন্তু দেশে ঢুকে না, ওই মাদার চৌধুরী কীভাবে ক্ষমতা দেওয়া যায়, আর ওই লোকটারে কীভাবে ক্ষমতাটা দেওয়া যায়। আমার মনে হয় যদি বাংলাদেশের বিএনপি নামক কোনো দলের ক্ষমতা দেয়, তাহলে আর একটা বোকামি করব। এর ভিতরে আরও আছে অনেক ঝামেলা।